ছেড়ে দিয়ে আমরা রাজা আর মন্ত্রী নিশ্চিন্তে রামরাজ্যে গায়ে দিয়ে বেড়াবো। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, অনুবাইনি, মাথা খাটিয়ে রাতটা পার করেছে ব্রাদার। সত্যি মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে ভাবি মাথার মধ্যে একটা কি মানি না আছে আমার নিজের মাথার নিজেরই চুমকে দিচ্ছে। তুমি পারবে না ভাই, এসো আমি খেয়ে দিচ্ছি। কি বলছে রে গদর? দেখছি শুনুন পণ্ডিত মশাই, আমাদের লেখাপড়ার বয়স অনেকদিন আগেই পার হয়ে গেছে। আমরা আর পড়বো না। মাইনে পত্তর যা বাকি আছে পুজোর আগে নিয়ে নেবেন, সব মিটিয়ে দেবো। সে ব্যাপারে যদি আপনার মনে কোনো সন্দেহ বা কুঞ্জটিকা থেকে থাকে একদিন সময় করে আসবে, সব দূর করে দেব। কিন্তু মহারাজা আছে। কুঞ্জটিকা? হুঁ, ও তো বাচ্চারাও বানান করে দিতে পারে মশাই। কয়ে হস্যু, ঝটপট ঝটপট, কয়ে হস্যই, কয়ে সত্যি মন্ত্রী গদর, তোমার যে লেখাপড়ায় এত ঝটপট উন্নতি হয়েছে তা তো আগে বুঝিনি। তোমারও হয়েছে দাদা। ধরুন ধরুন, দাদাকেও একটা বানান ধরুন। কত হয় বৎসর রাজন? 93, 30 আর 20
উন্নতি হচ্ছে বলেই তো কমে আসছে। শোনো বলো, আমাদের অনুবাহিনীকে এখন যথেষ্ট পরিমাণে বর্তমান কলা খাইয়ে মস্তান বানাতে হবে। আর কেউ যদি এই দ্বিতীয় রামচন্দ্রের উন্নতিতে সন্দেহ প্রকাশ করে, তাহলে তার কালে ঠাস করে চর বসে আসবে। আমরা হনুমানের জন্য মশালা বেঁধে দিতে পারি দাদা। তোমার হিন্দুকে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। দাও, আমি তোমার অনুবাহিনীর টাকা এক্ষুনি স্যাংশন করে দিচ্ছি। দাও, ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিচ্ছি। এই নিন দাদা। একটু থামো মহারাজ, আমি কিন্তু রাজ্য করার আরো একটা সহজ পথ বলতে পারি। একটি পয়সা খরচ হবে না গো। তাই নাকি? কি পথ শুনি? তোমাকে শুধু 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মানে মানে কে না জানে, রামায়ণে মূল ব্যাপারই তো হলো ওই বনবাস। বলতে কি, রাজা দশরথের ছেলে শ্রীরামচন্দ্র হলেন ওই বনবাসের চলে। তা বৎস, তুমি 14 বছর না পারো, অন্তত ওটা দিন কাটিয়ে এসো না ওই সুন্দর বলে জঙ্গলে। দাদা, পণ্ডিত মশাই তোমাকে সুদূর বলে জঙ্গলে পাঠাতে চাইছে। একা নয়, 4 রানী সঙ্গে অনুগত ভ্রাতা লক্ষণের মতো তুমিও যাবে প্রাণের ভাই গোদর। পায়ে হেঁটে ঢুকতে হবে সেই গহন জঙ্গলে। 14 দিন গাছের ফল আকুল খেয়ে গাছতলায় ঘুমোতে হবে। গোদল, পণ্ডিত মশাই, জঙ্গলের মধ্যে আমরা 14 দিন ফল পাকড় খেয়ে থাকবো। না না, তোর বনে শাক ভাঙা মধুও খেতে পারো, যদি রয়েল বেঙ্গলে খাবার নিয়ে গাছে চড়তে পারো। আমায় মেরে ফেলতে চাইছে নাকি রে গোদল? শুধু তোমাকে কেন, আমাকে এবং আমার 4 বৌদিকে বুঝকি শুধু বাঘের পেটে পাঠাইছেন আপনি পণ্ডিত মশাই। মরবে কেন বৎস গুদল? রামচন্দ্রজি থেকে বাঘ মেরে পেট থেকে তোমাকে এবং তোমার 4 বৌদিকে উদ্ধার করবে। চামুন্ডিকে উদ্ধার করে রামচন্দ্রের আর কতটুকু ওরা পেরেছিল। সে জুড়ে ধন্যি ধন্যি করে যাও
জানো বদল, আমি না যতগুলো রামচন্দ্রের ছবি দেখেছি সব কটাতে পায়ের কাছে হাত জোর করে বসে আছে এক বীর হনুমান। থাকবে রামচন্দ্রী সেকেন্ডে পায়ের কাছেও থাকবে বৎসরাজ। থাকবে, আমার পায়ের কাছেও থাকবে। ও হাত জোর করে ফরেন কোড সেই রকমই ট্রেনিং দেবে দাদা। শান্তি শান্তি এই তো এত ডাকছেন কেন? বদল রাজা বদল চাকরি নট করে দেবো। বদল রাজা বদল মন্ত্রী কি রে? যা ফরেন কোডকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। বদল রাজা ফরেন কোচ। সে কি সবে হনু বাহিনীর টাকা স্যাংশন হলো, এর মধ্যে ফরেন কোচ এসে গেল। রাম না হতে রামায়ণ যদি হতে পারে দাদা, ও হনুমান না হতে কোচ কেন হবে না? ময়নামতি, ময়নামতি, আমার কোচ এসে গেছে। ময়নামতি, আমার কোচ। তোমার নয় দাদা, তোমার হনুমানের। খুব কম মাইনেতে পেয়েছি দাদা, মাসে মাত্র 15 কোটি। কিচ্ছু না, কিচ্ছু না। এই, তোমার নাম কি? Give your name, please. Speak out. Father's name, please. ওরা ওদের দেশে তাই কি নাম রাখে গো ময়নামতি? অবাক হয়েও না। ময়নামতি, আমি তোমার রথে চড়ে যখন দেশ ঘুরব তখন আমার পায়ের কাছে বসে থাকবে এই চিরামুড়ি বীর হনুমান। কি থাকবে তো চিরামুড়ি? আমাদের নাটক এখনো শেষ হয়নি। একটা তোমায়
কিছু বলতে গেলে আমি ওকে হনুমানের ব্যাপারে করে ধরবো। তুমি হনুমানের ব্যাপারে পুতুল রাজার ভাড়া লুটে নিচ্ছ, আর আমি রথ আর মঞ্চদের একটু মাল নির্দোষ। কাজী সেও চুপ, আমিও চুপ। কিন্তু আমি চুপ থাকবো না। এই সবাইকে ধরে ধরে বলে দেব। এই, কি বলবি রে? ওটা রথ নয়, একটা ঠেলা গাড়ি আর রিক্সা ভ্যান জুড়ে বানানো হয়েছে। বাবু, কোথায় কোথায় যে সবই বলে ফেলেছি। আন্টি, আন্টি মায়া, বাহ, কি মোটা গলা! কোথায় পেলি রে চিনাকি? এই লোকটাকে আমার খুব সন্দেহ হয়, কিন্তু কিছু বলতে পারছি না। দে, কলা খাই। বাবা শোনা, বর্তমান কলা খা। যা বললাম পেটের মধ্যেই রেখে দেবে। সান্দেরা, বুড়বুড়ি, কাটাচ্ছি রেবড়ি, তোর বাড়িতে তো বলতিস রে, আর তুই বলে না আমায় বল দেখিনি। মায়ের বুড়বুড়ি, বুড়বুড়ি, ও বুড়বুড়ি, খুব সন্দেহ হয় তোকে। আমি কিন্তু বলে দেব ময়নামতি। ওই তো মুখটা মিলে আবার কলা খাচ্ছে রে। এই তোমরা বসো। ছেলেরা বসবে। চুপ করো। এক বর্তমান কলার গাছ এটা ন্যাড়া করে দিয়ে দাও ওই হনুমানের। বলে কিনা এটাও বলি শসা, লেবু, আম, কাঁঠাল একটা ফলও গাছে রাখতে পারছি না ওই হনুমানের জ্বালায়। বলি ওগুলো গায়ে রক্ত জল করে ফলানো না, ফেলো, যাবতীয় ফল পাকুড়ের দাম ফেলো, তবে আজ এখান থেকে নড়বো। রাজার কাছে গিয়ে নালিশ করো। রাজা, আরে পাবো কোথায়? এ চড়ে দাঁত বার করে হাত নাড়ছে, শুনতে পাচ্ছি কোটি কোটি টাকা